একটি শিক্ষণীয় সুন্দর গল্প। সাল 1981। জার্মানির একটি আদালতে বিচার কাজ চলছে। হঠাৎ পকেট থেকে পিস্তল বের করে কাঠগড়ায় দাঁড়ানো আসামিকে গুলি করে বসেন দর্শকদের সারিতে বসা এক নারী। 3 সন্তানের জননী এই নারীর নাম মেরিয়ান ব্যাসমিয়া। শহরতলি একটা ছোট্ট বাসায় তিনি একা একা থাকতেন তার কিশোরী মেয়ে অ্যানাকে নিয়ে। অভাবের তাড়নায় অন্য 2 সন্তানকে দিয়েছিলেন দত্তক। একদিন মেরিয়ান কি একটা কারণে অ্যানাকে বকা দেন। মায়ের উপর রাগ করে বাড়ি থেকে বের হয়ে যায় অ্যানা। বাইরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করার সময় স্থানীয় এক লোকের খপ্পরে পড়ে সে। লোকটির নাম গ্রেবস্কি, পেশায় কসাই। এর আগেও কম বয়সী মেয়েদেরকে অ্যাবিউজ করার অভিযোগ ছিল গ্রেবস্কির বিরুদ্ধে। অ্যানার দিকে তার নজরে ছিল অনেক দিন ধরে। সেই দিন সুযোগ পেয়ে অ্যানাকে নির্জন একটা জায়গায় নিয়ে যায় গ্রেবস্কি। মেয়েটিকে ধর্ষণের পর শ্বাসরুদ্ধ করে নির্মমভাবে হত্যা করে সে। মৃতদেহ ফেলে দিয়ে পাশের একটি জলাশয়ে। পুলিশ গ্রেবস্কিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করে। ভিকটিমের গলায় গ্রেবস্কির আঙুলের ছাপ পাওয়ার পরেও ধর্ষণের অভিযোগ রীতিমতো অস্বীকার করে সে। উল্টো অ্যানার উপর তাকে প্রলুব্ধ করার মিথ্যা দোষ চাপিয়ে দেয়। এই বিষয়গুলো কোনোভাবেই মেনে নিতে পারেনি অ্যানার মা মেরিয়ান। তখনও ভিকটিমকে পরীক্ষার মাধ্যমে ধর্ষণ প্রমাণের মতো প্রযুক্তি আসেনি আদালতে। দীর্ঘদিন ধরে চলতে থাকে মামলা। একদিকে সন্তান হারানোর শোক, অন্যদিকে দিনের পর দিন আদালতের বারান্দায় ঘুরতে থাকা মেরিয়ান একসময় হতাশ হয়ে পড়েন। তখনকার দিনে জার্মানিতে ধর্ষণ করে বিভিন্ন অজুহাতে আসামিদের ছাড় পেয়ে যাওয়ার হার ছিল অনেক বেশি। মিরিয়ানকে জেরার সময় অ্যানা চরিত্রের উপর কালিমা লেপন করার চেষ্টা করেন আসামি পক্ষের আইনজীবী। মৃত মেয়ের প্রতি মিথ্যা অভিযোগ এবং বিচারের কোনো গতি না দেখে মেরিয়ান দিশারা হয়ে পড়ে। আর এক শুনানির দিনে হঠাৎ করেই কোর্টের মধ্যে উঠে দাঁড়ান মেরিয়ান। পকেট থেকে পিস্তল বের করে পরপর 8 বার গুলি করেন আসামিকে। হাসপাতাল নেওয়ার পথে মারা যায় ধর্ষক গ্রেবস্কি। এই ঘটনার পর মেরিয়ানের চোখে মুখে ছিল না কোনো ভয়ের ছাপ। গুলির পরপরই মেরিয়ান চেঁচিয়ে বলতে থাকে, আমি চেয়েছিলাম ওর মুখে আর পুরো সঙ্গে গুলি করতে, যে পুরো সঙ্গের সাহায্যে ও আমার মেয়েকে ধর্ষণ করেছে, আর যে মুখ দিয়ে কোর্টে ও আমার মেয়ের নামে মিথ্যা অপবাদ দিচ্ছিল। আমি আশা করি আমার মেয়ের খুনি মারা গেছে। ঘটনাটি আলোড়ন সৃষ্টি করে সমগ্র জার্মানি জুড়ে। পুলিশ মেরিয়ানকে আটক করলেও অধিকাংশ জার্মানের কাছে তিনি হয়ে ওঠেন আদর্শ মা। তাকে রিভেঞ্জ মাদারের খ্যাতাবো দেশটির নাগরিকরা। মেরিয়ানের কাজ সাধারণ মানুষের কাছে প্রশংসিত হলেও আইনের চোখে সেটা ছিল এক ধরনের অপরাধ। মেরিয়ান যদি ইচ্ছাকৃতভাবে খুন করেন সেটির এক ধরনের বিচার, আর যদি মানসিক ভারসাম্যহীন হারিয়ে কাজটি করে তাহলে আরেক ধরনের বিচার। তদন্তে দেখা যায় হত্যাকাণ্ডটি ছিল পূর্বপরিকল্পিত। গ্রেবস্কিকে খুন করার জন্য মেরিয়ান পিস্তল সংগ্রহ করেন, এমনকি কয়েকদিন ধরে গুলি ছোড়ার ট্রেনিংও নেন। শেষ পর্যন্ত আদালত মেরিয়ানকে দোষী সাব্যস্ত করে এবং তাকে 6 বছরের কারাদণ্ড দেয়। রায় ঘোষণার পর পুরো জার্মানি জুড়ে তুমুল শোরগোল ওঠে। মেরিয়ানের মুক্তির দাবিতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে। তীব্র জনরোষের মুখে 1985 সালে জুন মাসে মেরিয়ানের সাজা অর্ধেক পূরণ হলে তাকে মুক্তি দেওয়া হয়। মুক্তির পরও আরও 11 বছর বেঁচে ছিলেন মেরিয়ান। 1996 সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার শেষ ইচ্ছে অনুযায়ী তাকে সমাহিত করা হয় তার মেয়ে অ্যানারই পাশে। এত বছর পরও আজও এই ঘটনাটি জার্মানির ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। মেরিয়ান সেদিন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন জার্মানির বিচার ব্যবস্থার দুর্বলতা। এরপর দেশটিতে ধর্ষণের বিচার প্রক্রিয়াকে ঢেলে সাজানো হয়। এখন জার্মানিতে কোনো মেয়েকে ধর্ষণ করে অপরাধীর পার পেয়ে যাওয়ার সুযোগ পায় নেই বললেই চলে, যা আসলে মেরিয়ানেরই অবদান।